রব্বে কায়নাতের দরবারে গুরুত্বপূর্ণ ইবাদত কি? ডাইরেক্ট ওয়ালাও বলবে নামাজ, আর ওসিলা ওয়ালাও বলবে নামাজ। বাংলা বুঝতে পারছেন আপনারা? বলুন না, বলুন, বলে শুনুন, বলে শুনুন। যদি বলা হয় আজকে লাইনে দাঁড়াতে হবে 3টের সময়, প্রত্যেকের অ্যাকাউন্টে বিনা পরিশ্রমে 10,000 রুপিস করে দেওয়া হবে, রাত 3টে পর্যন্ত আপনাকে চিল্লাতে বললে আপনি চিল্লাবেন না? আরে দুনিয়ার অ্যাকাউন্টে 10,000 দেওয়ার জন্য রাতও জাগবেন, মেহনতও করবেন। আখিরাতের অ্যাকাউন্টে কারেন্সি অ্যাকসেপ্ট করার জন্য মুস্তাফার নাম শুনে উম্মতি সুবহানাল্লাহ তো বলবে। বলো গুরুত্বপূর্ণ ইবাদত কি? গুরুত্বপূর্ণ ইবাদত জোর সে বলুন না আপনারা। পেছনে যারা বাংলা বোঝে না, বাংলা বোঝেন না আপনারা, বলুন গুরুত্বপূর্ণ ইবাদত কি? জোর সে, আওয়াজ আসছে না। আর প্রিয় ইবাদত কি? প্রিয় ইবাদত, প্রিয় ইবাদত হাদিসের আলফাজ উঠান তিরমিজি, উঠান আবু দাউদ। আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বলছেন প্রিয় ইবাদত, প্রিয় ইবাদত, প্রিয় ইবাদতই তো করতে আমরা এখানে বাসিত বিয়ার উরুসে এসেছি। লাস্টে প্রিয় ইবাদত করব আমরা, সেটা হচ্ছে দোয়া। আল্লাহর দরবারে হাদিসের আলফাজ, কোন হাদিসের বিশারদকে, সাইকুল হাদিসকে জিজ্ঞেস করবেন, আল্লাহর নজদীক সবথেকে গুরুত্বপূর্ণ ইবাদত নামাজ, আর সবথেকে প্রিয় ইবাদত দোয়া। এই দোয়ার ওসিলায় আদম নবীও পরিত্রাণ পেয়েছে। এই দোয়া যেটা আল্লাহর প্রিয়, ফেরাউন নবীও, ফেরাউনের কাছ থেকেও মুসা নবীও নাজাত পেয়েছে। আর এই দোয়া ইব্রাহিম নবী নমরুদের আগুন থেকে পরিত্রাণ পেয়েছে। এই সেই দোয়া, এই সেই দোয়া, এই সেই দোয়া, এই সেই দোয়া যে নমরুদের আগুন থেকে হযরতে ইব্রাহিম নবী নাজাত পেয়েছে। এই সেই দোয়া যে ইসমাইল জবিউল্লাহ জবা থেকে বেঁচেছে, পরিবর্তে জানোয়ার, জান্নাতি জানোয়ার জবা হয়েছে। আর এই সেই দোয়া যা আপনারা যে দোয়ার ওসিলায় আজকে টিকে আছেন। আপনারা যখন মায়ের গর্ভে ছিলেন, মা দোয়া করেছিল সহি সালামত আমার বেটা পয়দা হোক। আজ আপনার হাত পা সহি সালামত, তাই আপনি ইনকাম করে খেতে পাচ্ছেন। এটা আল্লাহর প্রিয় ইবাদতের ওসিলায় আপনি এসেছেন। আল্লাহর প্রিয় ইবাদত দোয়া, আল্লাহর প্রিয় ইবাদত দোয়া। দোয়া বিনা কিছুই হবে না, তাই তো ইহুদিরা রিসার্চ করেছে আর দোয়াও রাতুল বালা। মুসলমানদেরকে মারতে গেলে মুসলমানদের উপর থেকে দোয়াকে দূর করে দিতে হবে। তাই তো একটা কম বেরিয়েছে, বলে দোয়া করা শিরক, দোয়া করা শিরক, দোয়া করা শিরক, দোয়া করা শিরক। আরে আলম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা বিযরাকাল্লাযী আনকাদা যাহরাক। فإنما العسر يسرا إنما العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب। যখন তুমি নামাজ থেকে ফারিগ হয়ে যাবে, আল্লাহর দরবারে ফৌরান দোয়া করো। বলো বলো ফৌরান দোয়া করো। তাই একটা সম্প্রদায় আছে, মুসলমানকে মারতে গেলে পয়সা ছিনিয়ে নেবে, মুসলমানকে মারা যাবে না। ড্রেস কাড়িয়ে নেবে, মুসলমানকে মারা যাবে না। ঘর থেকে দূর করে দেবে, মুসলমানকে মারা যাবে না। অর্থ থেকে দূর করে দেবে, মুসলমানকে সাহায্য করা যাবে না। কাজ থেকে বাদ দিয়ে যাবে। নবীর গোলামদেরকে ক্ষুধা কোনোদিন মারতে পারবে না। তাহলে এদের কাছ থেকে দোয়াকে দূর করে দাও, কারণ এরা দেখেছে মুসলমান ক্ষুধা, কিন্তু রব্বে কাদিরের দরবারে দোয়া করেছে, এই খালিকে কায়নাত আমি ক্ষুধার্ত, আমার বাড়িতে ক্ষুধার্ত। আল্লাহ বলছে ঠিক আছে, তুই তোকে কেউ দূর করে দিয়েছে, কি হয়েছে? আমি কোন বান্দাকে ওসিলা দিয়ে তোর খাওয়ার ইন্তজাম করে দিয়েছি। শুধু দোয়া তো করে দেখ, শুধু দোয়া তো করে দেখ। আজকে দোয়ার বরকতে যে মিলিনিয়ার এখানে বসে আছেন, বিজনেসম্যান এখানে বসে আছেন, এই ग्रीन प्लाई काम करने वाला गोविंदनगर सुन्नी सही लकीदा मुसलमान रब्बे कबार इज्जते कसम आज अपने ग्रीन प्लाई दे डेकोरेशन করছেন আপনার বাপ মায়ের দোয়া, নয়তো কোনো মুর্শিদের দোয়া, কোনো ফকিরের দোয়া। আরে দোয়া শুধু নিজের জিন্দেগিকে কামিয়াব করে না। আতাউল্লাহ ভাই বললেন যে দোয়া তো মানুষের হায়াতকেও বাড়িয়ে চেঞ্জ করে উম্রকে দারাজ করে দিতে পারে। ছোট্ট ওয়াকিয়া,
তাহলে আল্লাহর দরবারে সবথেকে প্রিয় ইবাদত কি? দোয়া। তাহলে সুন্নি না নামাজ থেকে দূরে থাকবে না দোয়া থেকে দূরে থাকবে। সোনে পে সোহাগা, নামাজও পড়ো দোয়াও করো। কখনো নামাজ না কবুল হলেও দোয়া কবুল হবে, কখনো দোয়া না কবুল হলেও নামাজ তো কবুল হবে। बोलो बोलो हक सुभान अल्लाह। ए ओ दुआ, ए दो ओ दुआ। একটা ছোট্ট ওয়াকিয়া বলি। ইসরাইল ফেরেশতার ডিউটি কি? बोलो 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 ডিউটি কি? ইসরাইল ফেরেশতার ডিউটি কি? জান के रूह के বের করে নেওয়া, रूह के বের করে নেওয়া। একদিন দাউদ আলাইহিস সালামের দরবারে ইসরাইল ফেরেশতা এসেছে কিছু কথা বলতে, দিদার করতে। যখন এসে কিছু কথা বলছে তো হঠাৎ দেখছে कि দাউদ আলাইহিস সালামের দরবারে এক নওজওয়ান ব্যক্তি এসে দাউদ আলাইহিস সালামের কদম বুসি করে বাড়ি যাচ্ছে। এই মঞ্জরটা হযরতে ইসরাইল আলাইহিস সালাম যে রূহ কবজ করনে वाला ফেরেশতা ওই মঞ্জরটা দেখেছে। আর দেখার পরে যখন ওই ছেলেটা চলে যায় সঙ্গে সঙ্গে হযরতে দাউদ আলাহ নবিয়ানাকে বলছে, এই হুজুর দাউদ আলাইহিস সালাম এই ব্যক্তিটিকে, এই নওজওয়ানটিকে। তো দাউদ আলাইহিস সালাম বলছে, ও আমার বড় চাহনে वाला, ও আমার বড় আশিক, ও আমার বড় মাননে वाला। বলে কিরকম চাহনে वाला, একটু ডিটেইল তো বলো, একটু ডিটেইল তো বলো। তো বলে ও আমার এরকম চাহনে वाला कि আজকে ওর নতুন বিবাহ হয়েছে, তবু ও আমাকে আগে দেখবে, তারপরে ও সুন্দর স্ত্রীর কাছে যাবে। আর বলে কিন্তু এত বড় আশিক, এর জন্য আমি জান কবজের ফেরেশতা একটা দুঃখের সংবাদ দিচ্ছি। বলে সেটা কি? বলে আর 6 দিন পরে এর নাম আমার লিস্টে আছে। দাউদ আলাইহিস সালাম বলল, মর্জিয়ে কুদরত। আরে ওলি তো ওরা হয়, ওলি তো ওরা হয় যে যিনারা নিজের মর্জিকে আল্লাহর মর্জির সঙ্গে মিলিয়ে দেয়। দুঃখ কার নাম, দুঃখ কার নাম? আপনি আল্লাহর মর্জি আর বান্দার মর্জির মধ্যে যে পার্থক্য, এরই নাম দুঃখ। আল্লাহ চাইছে এখন বৃষ্টি হবে, আমি চাইছি এখন বৃষ্টি হলে আমি দুঃখী হয়ে যাব। আল্লাহর মর্জি যেটা সেটাই হবে, বৃষ্টি হলে আমি দুঃখী হয়ে যাব। প্রত্যেকটা বান্দা এই জন্যই দুঃখী হয়, আল্লাহর মর্জির সঙ্গে নিজের মর্জিকে ফানা করতে পারে না। কুরআন বলে যে আলা ইন্না আউলিয়াল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, কে যারা আল্লাহর ওলি হয় তারা নিজের মর্জিকে রবের মর্জির সঙ্গে মিলিয়ে দেয়। যেটা রবের মর্জি সেটাই হবে, আমরা সব সময় টেনশন ফ্রি থাকব। তো ওই ব্যক্তিটি যখন বলল, এই ইসরাইল ফেরেশতা যখন বলল, হুজুর এই দাউদ আল্লাহ নবিয়াল্লাহ আপনার এই আশিকের, আপনার এই চাহনে ওয়ালার আর 6 দিন পরে মওত আছে। তো দাউদ আল্লাহ নবিয়াল্লাহ বলল, ঠিক আছে আল্লাহর মর্জি হবে। কিন্তু যখন 6 মাস পরে ইসরাইল ফেরেশতা দাউদ নবীর কাছে এসে বলছে, দাউদ নবীর কাছে আসলো। আসার পরে দাউদ নবী বলল, এই ফেরেশতাদের মধ্যে রাসূল, এই ফেরেশতাদের মধ্যে মারতাবা ওয়ালা ইসরাইল, এই ফেরেশতাদের মধ্যে রাসূল। আপনারাও কি মিথ্যে বলেন, আপনারাও কি ঝুট বলেন? বলেন না 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 না, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আয়াযু বিল্লাহ, আমরা কখনো ঝুট বলি না, কখনো ঝুট বলি না। বলে কেন? বলে আপনি তো বললেন না 6 দিন পরে আমার ওই চাহনে ওয়ালার মৃত্যু আছে, ইন্তেকাল করবে। এখনো 6 মাস হয়ে গেল, ও তো বহাল তবিয়তে আছে, ও তো সহি সালামত আছে, ও তো ইন্তেকাল করেনি, ও তো মরেনি। তো দাউদ আলাইহিস সালাম হাসতে হাসতে বলে, ইসরাইল আলাইহিস সালাম হাসতে হাসতে বলছে দাউদ নবীকে, বলে এ দাউদ আল্লাহ নবী আল্লাহ, এ তো দোয়ার ওসিলা, এ তো দোয়ার বরকত, এ তো দোয়ার ওসিলা, এ তো দোয়ার ওসিলা, এ তো দোয়ার ওসিলা। বলে কি করে? তাওজ্জো। বলে শোনো, যখন আপনাকে দেখা করে না যাচ্ছিল, আর হুজুর এটা আপনার মতো নবীদের দোয়া নয়, গৌসের দোয়া নয়, ওলিদের দোয়া নয়, একটা সামান্য ফকিরের দোয়ার আসর। বলে সেটা কি করে? বলে এই দাউদ নবী তোমাকে যখন দর্শন করে ওই ছেলেটি নিজের বিবাহ, সত্য বিবাহিতা স্ত্রীর কাছে যাচ্ছিল, হঠাৎ রাস্তাতে একটা মুহতাজ ফকিরের সঙ্গে দেখা। আর ওই দিন ওই ফকিরটার পয়সার বড় জরুরত ছিল, আর এই মনের আনন্দে পকেটে বেশ কিছু মোটা নোট, যেমন আপনারা নবীর নাম খুশি হয়ে 500 টাকার নোটও দিতে কিন্তু বোধ করছেন না। আর যখন আপনারা বাজারে যাবেন না, সবজির দাম 10 টাকার জায়গায় 20 টাকা বলে দেবে, বলে আরে কমা না একটু, কিন্তু এখন 500 বেরিয়ে যাচ্ছে, 1000ও বেরিয়ে যাচ্ছে। এই জন্য তো আল্লামা ইকবাল বলছে, আকল ওয়ালো মে কাহা হ্যায় জौक ও জুনুন, अकल वालों में कहाँ है जौक व जुनून। ये तो इश्क वाले हैं, ये तो इश्क वाले हैं जो सब कुछ लुटा दिया करते हैं। ये तो